हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल और নিউ ভিডিও। আজকে আমি এসেছি শিবনিবাসে। শিবনিবাস নদিয়ার কৃষ্ণগঞ্জ মহকুমার অন্তর্গত একটা গ্রাম। তো এখানে রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনটে মন্দির তৈরি করেছিল, তার মধ্যে দুটো শিব মন্দির আর একটা রাম সীতার মন্দির। তো শিবনিবাসের আমি এখন পেছনের দিকটায় আছি, তো তোমাদের এবার দেখাচ্ছি যে শিবনিবাসের মন্দিরটা কি আর কোথায় কি রয়েছে। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। তো তোমাদের এবার বলি তোমরা এখানে আসবে কিভাবে। আমরা এসছি মদনপুর থেকে, আমাদের বাড়ির জায়গা মদনপুর থেকে। তো তোমরা শিয়ালদা থেকে যে কোনো গেদে লোকালে আসবে, একদম মাঝদিয়া স্টেশন বা তারকনগর স্টেশন, যেই স্টেশনে হোক। তো আমরা তারকনগর স্টেশনে নামলাম, ট্রেনে আস্তে আস্তে ট্রেনে হাওয়া খেতে খেতে আমরা তারকনগর স্টেশনে এসে পৌঁছালাম এবং সেখান থেকে আমরা টোটো ধরেছি। মাত্র 15 টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারবে এই মন্দিরে, শিবনিবাসে। তো এখানে মন্দিরে পুজো দেওয়ার টাইমটা তোমাদের বলি, সকালবেলা 7টা-8টা থেকে এখানে চালু হয়ে যায় পুজো দেওয়া, আর 12টা সাড়ে 12টা অবধি মন্দির খোলা থাকে। আর দ্বিতীয় পর্বে হচ্ছে 4টা থেকে মন্দির খোলা থাকে। এই দুটো টাইমেই তোমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারবে, পুজো করতে পারবে, সমস্তটাই করতে পারবে। তো আমরা একটা ট্রেন আমাদের মিস হয়ে যাওয়ায় আমরা এখন বসে আছি, তাই দেখতে পাচ্ছ যে মন্দিরটা বন্ধ রয়েছে। তো আমরা ওই 4টের সময় পুজোটা দেবো, সেই জন্য আমরা এখানে বসে আছি। তো তোমাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই যে এখানে একটা মেলা হচ্ছে। তো আই থিঙ্ক শিবরাত্রির জন্য তোমাদের একটুখানি জাস্ট দেখাচ্ছি মেলাটা, যে কি কি দোকান রয়েছে। তো চলো। তো এখানে শিবরাত্রি উপলক্ষে যে মেলা বসেছিল সেটা এখনো রয়েছে কিছুটা। তো তোমরা এই কদিনের মধ্যে আসলে হয়তো এই মেলাটা দেখতে পাবে। আমি আর মেলার ভেতরে যাচ্ছি না, তো এখানে এই মেলাটা রয়েছে। তো তোমাদের বলেছিলাম যে এখানে 3টে মন্দির আছে। এখানে 9 ফুট উচ্চতা শিবলিঙ্গ আছে, সেটা হচ্ছে এটা। আর তার ঠিক ডান দিকেই রয়েছে আরেকটা শিবলিঙ্গের মন্দির, আর ওই দিকটায় রয়েছে ওটা হচ্ছে রাম সীতার মন্দির। তো তোমরা দেখেছো একদম কাছে কাছে 3টে, মানে একই গ্রাউন্ডের মধ্যেই 3টে রয়েছে। তো চলো এবার তোমাদের আরেকটু ঘুরে দেখা চারপাশটা। এই যে ঠিক মন্দিরের পেছনেই রয়েছে একটা পার্ক, যার ভেতরে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। দেখতেই পাচ্ছ পার্ক খোলা সকাল 10টা থেকে আর পার্ক বন্ধ বিকেল 5টা। তো আমরা আর ভেতরে যাচ্ছি না, তো তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি তাই পার্কটা। এটা হচ্ছে পার্কটা। তো তোমরা যদি যারা যারা আসতে চাও আসতে পারো, ভেতরে কাপলরাও অ্যালাও, সবাই অ্যালাও আছে, তো যেতে পারো। এটা হচ্ছে ভেতরে পার্কটা। তো চলো এবার আমরা এদিকে যাচ্ছি, একটা বাঁশের ব্রিজ আছে সেটা দেখাতে। তো চলো। তো আমি এবার ওই বাঁশের ব্রিজের ওইদিকে যাচ্ছি। বাঁশের ব্রিজের ওইদিকে দিয়ে গেলে আবার আমরা মাঝদিয়ার ওই দিক দিয়ে হয়ে স্টেশনে যেতে পারি। তো মানে চলো দেখাচ্ছি। আর এই যে এই চূর্ণী নদীর ওপরেই রয়েছে হচ্ছে এই বাঁশের ব্রিজটা। তো এই ব্রিজটা পার করে ওদিকে গেলে আবার ওখান থেকে টোটো করে মাঝদিয়াতেও যাওয়া যায়, যে গেদে মাঝদিয়া যেটা বলে, সেখানেও যাওয়া যায়। তো তোমাদের তো আগেই বললাম মন্দির হচ্ছে 4টে থেকে খুলবে, তো তার আগে তাই এইগুলো বাদ বাকিটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। তো এই যে সেই বাঁশের ব্রিজটা, আর এটা সেই চূর্ণী নদী। তো এবার মন্দির খোলার টাইম হয়ে গেছে, এখন বাজে ঠিক 3:45। তো এবার আমরা যাব ভেতরের দিকে। তো দেখলাম যে মন্দিরে সবাই আসছে মন্দিরের দরজা খুলতে। তো চলো এবার ওদিকে যাওয়া যাক। তো চলো। আর এখানে পুজো দেওয়ার জন্য এখানে সমস্ত কিছুর ব্যবস্থাও রয়েছে। ঠিক এই মন্দিরের পাশেই এইটা রয়েছে, এই ডালার দোকান। তো এই যে আমরা এতজন মিলে এসেছি, এই যে বাবু এসছে আজকে, বাবু হাই করো। হাই। আর এই যে মা, দিদি ভাই, ভাইরা সব রয়েছে পেছনে। তো আমাদের ডালা কেনা হয়ে গেছে। তো এবার আমরা ভেতরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো চলো এবার এটলাস ভেতরে যেতে পারছি। তো এই যে মন্দির খুলেছে, সবাই যাচ্ছে, আমরাও ভেতরে প্রবেশ করছি। ও আরেকটা কথা বলা হয়নি, এই মন্দিরের আরেক নাম কিন্তু রাজরাজেশ্বর শিব মন্দির। তো এই যে পুরোহিত মশাই মন্দির খুলছে, আমরাই প্রথম ঢুকবো। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আর মন্দিরে ঢুকতে এই বাঁ দিক দিয়ে এসে মন্দিরের আরেকটা দরজা, সেখান দিয়ে ভেতরে ঢুকতে হবে। এই যে ভেতরে শিবলিঙ্গ, 9 ফুট উচ্চতার বাবা মহাদেব। সবাই পুজো দিচ্ছে, তার জন্য সিঁড়িরও ব্যবস্থা রয়েছে।
আচ্ছা, আর ধূপকাঠিটা? তো সকাল হোক বিকেল হোক দুবেলায় অঞ্জলিরও ব্যবস্থা আছে, আর সমস্ত ব্যবস্থা আছে। ব্যবস্থাটা খুবই ভালো, খুবই ভালো। এই যে সেই ভেতরে 9 ফুট উচ্চতার শিবলিঙ্গ। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। এবার বাদ বাকি আরো দুটো মন্দির তোমাদের দেখাচ্ছি। তো চলো। 9 ফুট উচ্চতার ওই শিব মন্দিরটা ঘুরে আমরা এবার একটা শিব মন্দিরের কাছে এসেছি। এই শিব মন্দিরের এখানে লেখা আছে কৈলাস। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে আরেকটা শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গে এখানে লেখা ছিল কৈলাস। তো আমি রামসীতার মন্দিরে চলে এসেছি, এবার তোমাদের দেখাচ্ছি মন্দিরটা। তো চলো। আর এই যে সে রামসীতার ভেতরে মূর্তিটা। আর এই যে এখানকার টাইমিংটা রয়েছে, এই সময় আসার এখানে ব্যবস্থা রয়েছে। আর এই সেই কাঠের ব্রিজ। কোথা দিয়ে এটা? কৃষ্ণনগর দিয়ে গেলে তো যে ব্রিজটা তোমাদের আগে দেখালাম চুন্নি নদীর ওপরে রয়েছে, সেটা দিয়ে আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি রয়েছি, পেছনে ভাই রয়েছে, 2 ভাই রয়েছে, ওই যে যাচ্ছে। তো তাহলে ভিডিওটা যে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। টিল দেন টাটা।